একজন আপাত নিরীহ ভদ্রলোক, চোখে চশমা, মুখে হাসি। প্রতিবেশীদের কাছে অমায়িক একজন মানুষ, কিন্তু এই শান্ত চেহারার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর দানব। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক তরুণীকে সায়ানাইড খাইয়ে তাদের নিথর দেহ ফেলে রেখে উধাও হয়ে যেত এই আপাত নিরীহ ভদ্রলোকটি। নমস্কার, আমি শুভশ্রী, আর আপনারা রয়েছেন স্টোরি উইথ শুভশ্রীতে। আজকের গল্প কোনো কাল্পনিক থ্রিলার নয়, ভারতের অপরাধ জগতের ইতিহাসের অন্যতম এক বিভীষিকা সায়ানাইড মোহনের। চলুন দেখে নিই কীভাবে এক ধূর্ত মানুষ পুলিশের চোখে ধুলো দিয়ে বছরের পর বছর চালিয়ে গিয়েছিল এই মৃত্যু মিছিল। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের গল্পের প্রথম ভাগ। জুলাই 2009। লেডিজ হোস্টেলের একজন রাঁধুনির নাম পুষ্পা। খুব সাধারণ একটি মেয়ে, যার চোখে ছিল সুন্দর সংসারের স্বপ্ন। পেশায় শিক্ষক, নম্র স্বভাবের মোহন খুব সহজেই পুষ্পার বিশ্বাস জয় করে নেয়। ভালোবেসে ফেলে পুষ্পা। বিয়ের কথা বলতে 3 বার পুষ্পার বাড়িতেও যায় মোহন। এরপর আসে সেই অভিশপ্ত দিন, 8ই জুলাই 2009। সুল্লিয়াতের একটি মন্দিরে যাওয়ার নাম করে হাসি মুখে বাড়ি থেকে বেরিয়েছিল পুষ্পা, কিন্তু সে আর কোনো দিন ফিরে আসেনি। পরিবারের লোক যখন চিন্তায় পড়ে ফোন করতে থাকে, ফোনের ওপার থেকে মোহন খুব শান্ত গলায় বলে, পুষ্পা তো আমার সাথেই রয়েছে ব্যাঙ্গালোরের একটি হোটেলে, আমরা ভালো আছি। এরপর 15ই জুলাই মোহন পুষ্পাকে নিয়ে যায় ব্যাঙ্গালোরের ব্যস্ত ম্যাজেস্টিক বাস টার্মিনাসে। এরপর খুব ঠান্ডা মাথায় পুষ্পার হাতে তুলে দেয় একটি ছোট্ট সাদা ট্যাবলেট। পুষ্পাকে বলে এটি একটি গর্ভনিরোধক পিল। সে যেন এখনই বাস স্ট্যান্ডের পাবলিক টয়লেটে গিয়ে খেয়ে নেয়। কারণ হিসেবে মোহন পুষ্পাকে বলে যে এই গর্ভনিরোধক পিল খেলেই নাকি সাথে সাথেই মাথা ঘুরতে শুরু করে। সহজ সরল পুষ্পা বিন্দুমাত্র সন্দেহ না করেই সেই পিল হাতে নিয়ে চলে যায় বাস স্ট্যান্ডের পাবলিক বাথরুমে। কিন্তু সে জানতো না তার হাতের ওই ছোট্ট বড়িটা কোনো ওষুধ নয়, ওটা ছিল সাক্ষাৎ মৃত্যু, সায়ানাইড। বাথরুমে ঠান্ডা মেঝেতে লুটিয়ে পড়ে পুষ্পার নিথর দেহ। আর অন্যদিকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে থাকা মোহন যখন নিশ্চিত হয়ে যায় যে পুষ্পা আর বেঁচে নেই, সে ফিরে যায় হোটেলে। সেখানে পুষ্পার নিয়ে আসা সমস্ত গয়না নিয়ে পালিয়ে যায়। এটাই ছিল শিক্ষকের ছদ্মবেশের আড়ালে থাকা মোহনের আসল চেহারা। কিন্তু গল্প তো এখানে শেষ নয়, এ তো সবে শুরু। পুষ্পা ছিল মোহনের শেষ শিকার, কিন্তু পুলিশ পুষ্পার মৃত্যুর কোনো কিনারা করতে পারেনি। কি ভাবছেন, মোহন কি তাহলে পার পেয়ে গেল? পুলিশ কি মোহনের নাগাল পাবে না কোনো দিন? তাহলে আপনাদের জানিয়ে রাখি, পুলিশের জালে ধরা পড়েছিল মোহন, কিন্তু সেটা পুষ্পার কেসের জন্য নয়, সেটা অন্য কোনো কেসের তদন্তে। কি ছিল সেই কেস, আর কিভাবে পুলিশ ধরেছিল মোহনকে, জানবো আজকের গল্পের দ্বিতীয় ভাগে। অনিতা বাড়িমার, বয়স 22 বছর। অনিতার কাহিনী জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে পুষ্পার মৃত্যুর 1 মাস আগে, 16ই জুন 2009। দক্ষিণ কন্নড় জেলার বনফল গ্রামের নিজেরই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় 22 বছর বয়সী তরুণী অনিতা বাড়িমার। বাড়ির লোকজন 2 দিন ধরে গ্রামের আনাচে কানাচে খুঁজলেও কোনো হদিশ পায়নি অনিতার। এদিকে অনিতা বাড়ি থেকে পালিয়ে দেখা করে মোহনের সাথে, যেখানে মোহন নিজের পরিচয় দিয়েছিল আনন্দ বলে। তারা সোজা চলে যায় হাসান নামে একটি শহরে। সেখানে একটি লজে তারা রাত কাটায়। পরদিন সকালে মোহন অনিতাকে হাসান KSRTC বাস স্ট্যান্ডে নিয়ে যায় এবং পুষ্পার মতোই অনিতার হাতেও তুলে দেয় একটি গর্ভনিরোধক পিল, যার ভেতরে ছিল মারণঘাতী সায়ানাইড। মোহন অনিতাকে বোঝায় যে বিয়ের আগে গর্ভধারণ এড়াতে এটি খাওয়া খুবই জরুরি এবং এটি খেলে মাথা ঘুরতে পারে। তাই বাস স্ট্যান্ডের পাবলিক বাথরুমের ভেতরে গিয়েই যেন সে বড়িটা খায়। মোহন জানতো বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ থাকলে তার পালাতে সুবিধাই হবে। অনিতা বাথরুমে ঢুকে ওই বড়িটা মুখে দেওয়া মাত্রই সায়ানাইডের বিষক্রিয়ায় ছটফট করতে করতে মেঝেতে লুটিয়ে পড়ে। ঠিক সেই সময় লজের ঘরে ফিরে যায় অনিতার ফেলে যাওয়া সমস্ত সোনার গয়না নিজের ব্যাগে ভরে। একজন পেশাদার খুনির মতো ভিড়ের মধ্যে মিলিয়ে যায় সেই শান্ত চেহারার শিক্ষক। অনিতার মৃত্যু কেসটি ছিল সায়ানাইড মোহনের কফিনের শেষ পেরেক। কিভাবে, সেটাই জানবো আজকের গল্পের তৃতীয় ভাগে। অনিতা বাড়িমারের নিখোঁজ হওয়ার পরই তার গ্রামে এটা রটে যায় যে অনিতা কোনো মুসলিম ছেলের সাথে পালিয়েছে। ব্যাস, আর কি। আগুনের মতো ছড়িয়ে পড়ে এই রটনা, আর এটাকে ঘিরে ধর্মীয় উচ্ছৃঙ্খলা তৈরি হয়ে যায়।
ফলে পুলিশকে অনিতার কেসটিকে সিরিয়াসলি নিতেই হয়। অনিতার খোঁজ করতে গিয়ে পুলিশ প্রথমে অনিতার বাড়ির ল্যান্ডলাইন নম্বরের কল লিস্টে দেখে যে অনিতা প্রতি রাতে একটি নম্বরে ঘন্টার পর ঘন্টা কথা বলতো। খোঁজ নিয়ে জানা যায় নম্বরটি মাদিকেরির কাবেরী নামে এক মহিলার। পুলিশ সেই মহিলার খোঁজ করলে অবাক হয়ে জানতে পারে যে সেই মহিলাও নিখোঁজ। এরপর সেই মহিলার ফোন নম্বর থেকে আরও একটি নিখোঁজ মহিলার ফোন নাম্বার পাওয়া যায়। এভাবে বেশ কয়েকটি নাম্বার পাওয়া যায় যার প্রত্যেকটি নিখোঁজ মহিলার। পুলিশ একটি টিম তৈরি করে এবং এই মিসিং লিঙ্কগুলোকে জুড়তে শুরু করে। এরপর একটি অদ্ভুত তথ্য বেরিয়ে আসে, সেটি হলো প্রত্যেকটি নিখোঁজ মহিলার নামে রেজিস্টার নাম্বারগুলি শেষবারের মতো অ্যাক্টিভ ছিল ম্যাঙ্গালোরের একটি গ্রামে। এবার পুলিশ তড়িঘড়ি পৌঁছে যায় সেই গ্রামে এবং সেখানকার আশেপাশের ছোট ছোট হোটেল লজগুলিতে তল্লাশি শুরু করে, কারণ পুলিশের অনুমান ছিল এই নিখোঁজ হয়ে যাওয়া কেসগুলো হয়তো কোনোভাবে দেহ ব্যবসার সাথে জড়িত। ঠিক সেই সময় পুলিশের কাছে খবর আসে যে অনিতা যে নাম্বারে প্রতিদিন কথা বলতো সেই নম্বরটি 3 মিনিটের জন্য ম্যাঙ্গালোরের সেই গ্রামটিতেই অন হয়েছিল। এরপর পুলিশ লোকেশন ট্র্যাক করে পৌঁছে যায় সেখানে এবং ধনুষ নামে এক যুবককে ধরে ফেলে। সে পুলিশকে জানায় যে এই সিমটি তার আঙ্কেল মোহন কুমার তাকে দিয়েছিল। বন্টওয়াল থানার পুলিশ বুঝে গিয়েছিল যে তারা হয় কোনো দেহ পাচারকারীর পাণ্ডা, নয়তো কোনো ভয়ানক খুনির খুব কাছাকাছি চলে এসেছে। পুলিশ ধনুষ নামে সেই ছেলেটির কাছ থেকে মোহন কুমারের নাম্বার নিয়ে ট্র্যাক করতে শুরু করে। সেই সময় মোহন কুমার ব্যস্ত ছিল তার নতুন শিকার অর্থাৎ নতুন একটি মেয়েকে নিজের জালে ফাঁসাতে। পুলিশ এই মেয়েটির সাথে যোগাযোগ করে এবং মোহন কুমারকে দেখা করতে আসার জন্য বলতে বলে। মেয়েটির কথায় মোহন কুমার আসলে পুলিশের হাতে ধরা পড়ে যায় সায়ানাইড মোহন। বিস্ফোরক তথ্য বেরিয়ে আসে মোহনের কাছ থেকে জানা যায় সে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতো নিরীহ মেয়েদের খোঁজে। সে টার্গেট করতো অর্থনৈতিক দিক থেকে খুবই দুর্বল পরিবারের মেয়েদের, যারা শিক্ষক মোহনকে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ মনে করত। এভাবে প্রায় 32 জন মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের বিশ্বাস অর্জন করেছিল মোহন। এরপর তাদের সাথে রাত কাটিয়ে পরদিন তাদের নিয়ে যেত কোনো বাস স্ট্যান্ডে এবং সেখানেই প্রত্যেকের হাতে গর্ভনিরোধক পিল বলে তুলে দিত সায়ানাইড কোট করা ট্যাবলেট। কিন্তু এই সায়ানাইড তো সহজে পাওয়া যায় না, তাহলে সে কোথায় পেয়েছিল এই সায়ানাইড? পুলিশের এই প্রশ্নের উত্তরে মোহন জানিয়েছিল যে সে নিজেকে সোনার ব্যবসায়ী পরিচয় দিয়ে ভুয়ো ডকুমেন্টস দেখিয়ে বিভিন্ন জায়গা থেকে এটি সংগ্রহ করেছিল, কারণ সোনার গয়না পলিশ করতে গেলে সায়ানাইডের প্রয়োজন হয়। পুলিশ এই ধরনের সিরিয়াল কিলার এর আগে কখনো দেখেনি। কিন্তু কেন খুন করেছিল মোহন কুমার এতগুলো নিরপরাধ মেয়েদের? কে ছিল এই মোহন কুমার? শেষে কি শাস্তি হয়েছিল মোহনের? এসব আমরা জানবো আজকের গল্পের শেষ ভাগে। মোহন কুমারের ছেলেবেলা যেমনটা ছিল সেটা বোধহয় কেউ চাইবে না নিজের জন্য। ছোট বয়সে বাবাকে হারিয়ে 7 জন ভাই বোন সহ মা গোটা পরিবারের দায়িত্ব নিতে হয়েছিল মোহনকে। অত্যন্ত দারিদ্রতা তার জীবনকে নরক বানিয়ে দিয়েছিল। এরপর মোহন কুমার সিরাডি প্রাইমারি স্কুলের টিচার হয়ে বিয়ে করে মেরি নামে এক মহিলাকে, কিন্তু বেশি দিন টেকেনি এই বিয়ে। এরপর সম্পূর্ণ ভিন্ন 2 জায়গায় 2টি বিয়ে করে সে এবং সেই 2 স্ত্রীর কাছ থেকে 2টি সন্তানও হয় মোহনের। এইবার বিপাকে পড়ে যায় মোহন। সামান্য প্রাইমারি স্কুলের মাইনে দিয়ে তো 2টো সংসার চালানো যায় না। তারপরই শুরু হয় বিভিন্ন বয়সী মেয়েদের ভুলিয়ে তাদের খুন করে সর্বস্ব কেড়ে নিয়ে টাকা কামানোর প্ল্যান। 2003 থেকে 2009 সালের মধ্যে দক্ষিণ কর্ণাটকের বিভিন্ন জেলার বিভিন্ন গ্রাম ও শহরের প্রায় 20 জনের বেশি মেয়েকে খুন করেছিল মোহন। মেয়েদের নিজেদের জালে ফেলার জন্য যে 8টি ফোন ও 15টি সিম কার্ড ব্যবহার করেছিল তার প্রায় সবকটাই এরপর সোনার গয়না, সায়ানাইড কোট করা পিল সবকিছুই পাওয়া গিয়েছিল মোহনের তৃতীয় স্ত্রীর বাড়ি থেকে। পুলিশের জেরায় 20 জনের নাম স্বীকার করলেও বাকিদের নাম জানা যায়নি মোহনের কাছ থেকে। এমনভাবে বিভিন্ন জায়গায় প্ল্যান করে মেয়েদের খুন করত মোহন কুমার যে মৃত্যুগুলো সুইসাইড ছাড়া আর কিছুই মনে হয়নি কখনো। 21শে অক্টোবর 2009
মোহনকে পুলিশ গ্রেফতার করে এবং তার কেস কোর্টে ওঠে। কোর্টে নিজের কেস নিজেই লড়ার সিদ্ধান্ত নিয়েছিল মোহন কুমার। নিজের পক্ষে সে কোর্টে বলেছিল যে সে কাউকে খুন করেনি। তারা নাকি সবাই মোহন কুমারকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সে সেই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করায় তারা সুইসাইড করেছে। আর গয়নাগুলো, সেগুলো নাকি মোহন কুমারকে তারা গিফট করেছিল। বলাই বাহুল্য এসব কথা ধোপে টেকেনি। পুলিশের বাজেয়াপ্ত করা প্রমাণ সাক্ষী পেশ করার পর কোর্ট মোহনকে প্রথমে ফাঁসির সাজা দিলেও 2020 সালের 24শে জুন কোর্ট ফাঁসির সাজা কমিয়ে 52 বছর বয়সী এই সিরিয়াল কিলার সায়ানাইড মোহনকে যাবজ্জীবন কারাবাসের শাস্তি দেয়। শিক্ষকতার মতো পবিত্র পেশার আড়ালে লুকিয়ে থাকা এই এক সিরিয়াল কিলারের কাহিনী আজও মানুষকে শিউরে তোলে। আপনার কি মনে হয়, মোহনের মতো অপরাধীর কি শুধুই যাবজ্জীবন নাকি ফাঁসি হওয়া উচিত ছিল? আমাকে কমেন্টে অবশ্যই জানান। আর এরকম আরও অজানা ঘটনা জানতে সাবস্ক্রাইব করুন স্টোরি উইথ শুভশ্রী। জয় হিন্দ, জয় ভারত।